অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ মালদা জেলা সংগঠনের সক্রিয় সদস্য শ্রী অশোক মণ্ডল, পিতা স্বর্গীয় স্বাধীন মণ্ডল, গ্রাম বিলাইকান্দর, পোস্ট মালিপাড়া, থানা গাজল, জেলা মালদা। এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় পরলোক গমন করেছেন। তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। প্রয়াত সদস্যের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের পক্ষ থেকে রাজ্য সভাপতি শ্রী প্রদীপ মাইতি মহাশয়, জেলা সভাপতি, মিডিয়া সভাপতি এবং রাজ্য ও জেলা কার্যকর্তাদের উপস্থিতিতে পরিবারের হাতে সামান্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। আমিও ব্যক্তিগত কাজের চাপে ছিলাম, তারপরে দাদারও মোবিরান দেখে একটা অসুবিধা হয়েছিল, আপনারা শুয়েছেন। বাধা হচ্ছে চিলড্রেনরা বেশি না, ঠিক আছে, আমরা নুরলাল আছি। আমার স্বামী জানটা ধরে থাকতাম, ও বছর তাও দাঁড়িয়েছিলাম, পিছনে কিচ্ছু করিনি বাবা। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার কিছু বলার নেই। আমি প্রতিজ্ঞা করেছি জীবন থাকতে আমার স্বামী যা করেছে আমি করবো। আমরা আপনাদের পাশে আছি, সবসময় আছেন, সুবিধা অসুবিধা আপনারা বলবেন, আমরা পাশে। লোকাল ব্যক্তিত্ব তো আপনার সঙ্গে সঙ্গে সবসময় আছেন, কোনো কিছু হলে আমাদের জানাবেন। আমার আর কেউ নাই বাবু রে। আমরা তো আছি, তো আমরা তো সকলে আছি, ওদের পাশে থাকবো এবং আমাদের আপনার সন্তান হিসাবে ভেবে নিই, আমরা সন্তান করে আমরা পাশে একটু শান্ত ভাবুন। এর ভাষা বা সমবেদনা আমরা আমাদের ভাষা আপনাদের ভেবেছি, আমরা আমাদের তরফ থেকে একটা এসেছি, হ্যাঁ, আমাদের ভাবে আপনাদের পাশে থাকবো বলে। এরপর জেলা আপনাদের পাশে থাকবে সবসময়। কোনো রকম অসুবিধা হেজিটেট করবেন না, কোনো রকম কিছু করবেন না, আমরা পাশে আছি। এখানে পাশে আছে আপনাদের জেলার প্রেসিডেন্ট আছেন পুরানদা, কোনো রকম কিছু করবেন না, কোনো কিছু জানাবেন, কোনো দরকার কোনো কিছু সমস্যা হবে। পড়াশোনা কিন্তু করবে, পড়াশোনা করুক, কোনো রকম পড়াশোনার ব্যাপারে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের জানাবেন। খুব দুঃখিত বুদ্ধি হয়ে গেছে, বুঝতে পারছি। ওই যদি বলতাম ফোনে যে বাবা আমার ছেলে মতো, বাবা বাবা ছাড়া কত স্বাভাবিক, এটা তো একটা এই জিনিস যন্ত্রণা আছে, একটু নিজেদের করুন। এটা আপনারাই তো ওই সন্তানের মাথা, ওই সন্তানের মাথা আপনারা মন খারাপ করলেও কিন্তু ওদের ক্ষতি হবে, একটু বোঝাবেন। আপনারা স্টিক হয়ে দাঁড়ান, এখন অভিভাবক হিসাবে আপনারা ওই পাশে আছেন। এবার যদি আপনারা কন্টিনিউ এটা করেন, দেখবেন ওই বাচ্চাগুলো একটু এফেক্টেড হয়ে যাবে না। চেষ্টা করুন, ছোট মানুষ পড়াশোনাতে না কোনো কিছু থাকে, শান্তি থাকে, কোনো কিছু আপনারা বলবেন, আমরা ঠিক আছে। ভালোভাবে বুঝলি তো, মার ছেলে খুবই ভালো, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খুব ভালো। এখন ছেলেগুলোকে মানুষ করতে হবে, আপনাদের শক্ত হতে হবে, আপনাদের পাশে আছি, যতটা পারবো আপনাদের চিন্তা করবেন না, ওনাদের সঙ্গে সব সময় আমাদের যোগাযোগ আছে, সব সময় কন্টিনিউ যোগাযোগ আছে। ছেলে কোন ক্লাসে? এই 6 পড়াশোনার ব্যাপারে কোনো রকম কিছু করবেন না, কিছু দরকার হলে কিছু এগুলো। ইনি আমাদের অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের রাজ্যের প্রেসিডেন্ট, কলকাতা থেকে কিন্তু উনি এসছেন। আমরা সব রাজ্যে আছি, দিলীপ বাবু আছেন। যদি কলকাতায় অসুবিধা হয় মেডিসিন সংক্রান্ত আপনি বলবেন, কোনো সমস্যা হবে না। কেন না, ওষুধ খেলে সুস্থ হবে, মেডিসিন বন্ধ করবেন না। আপনার নাতি আছে, বৌমা আছে, আপনি তো আশা করেছিল, ওই
জন্যই একটু বলেছিলেন। শক্ত হন। আপনি মা শুনুন, আপনার দ্বারাই সন্তান দেশ দশের কল্যাণ করতে পারবে। আপনি সক্রিয় হন, সক্রিয় হয়ে নিজের এটা করুন। ও আমাদের তো আশীর্বাদ সবসময় থাকবে। আপনারা ভেঙে পড়লে বাচ্চাগুলোর ইফেক্ট এফেক্ট পড়বে না? আপনাদের শক্ত হতে ওকে ডিসটেন্স দেওয়া যাবে না। আপনার সন্তানের পুরো ভালোবাসাটা আপনার নাতিকে দিতে হবে, ঠিক আছে? ওর মধ্যে দিয়ে আপনাকে বেঁচে রাখতে হবে। ওর মধ্যে দিয়ে আপনার ছেলেকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? পরম করুণাময় ঈশ্বরের নিকট প্রার্থনা করি তিনি যেন প্রয়াত আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।